তো ৩-৪ জায়গায় সভা করতে গিয়ে আমার সময় লেগে গেছে। লাস্ট সভা আমরা ওই শ্মশানকালী পুজো উদ্বোধন করতে গেছিলাম, আমি আমাদের ডাক্তারবাবু, সেখান থেকে আসতে আমার দেরি হয়েছে। তার ফলে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দেবেন নিজ বলে। নমস্কার। আজকের আমাদের উপস্থিত রয়েছেন এই সভার সভাপতি এবং আমাদের যে গ্রাম্য সভাপতি তিনি নেই, তিনি বিশেষ কাজে তিনি দিল্লি গেছেন অসুস্থতা থাকার জন্য। এবং আমাদের আগে জানি সভাপতি ছিলেন শিশির কুমার মাইতি এবং আগে প্রাক্তন সম্পাদক যিনি ছিলেন দীর্ঘদিন ধরে 25 বছর ধরে চিত্তরঞ্জন মাইতি মহাশয়, এবং বেশ 8-9 বছর ধরে ছিলেন আমাদের উত্তম কুমার জানা মহাশয় সম্পাদক প্রাক্তন, এবং আশিস কুমার মাইতিও সম্পাদক ছিলেন প্রাক্তন। যাই হোক, প্রাক্তন কথা শুনতে হলে কষ্ট হলেও কিছু করার নেই, কারণ প্রাক্তন বলতে হবে যেহেতু তারা আগে ছিলেন। যাই হোক, আমাদের সামনে আমাদের গ্রামের যারা পরিচালক মণ্ডলী দীর্ঘদিন ধরে গ্রাম পরিচালনা করে এসছেন, তারা একঝাঁক মানুষ আমাদের স্টেজে রয়েছেন, এবং যারা আমাদেরকে হারিয়েছেন বা আমরা যাদেরকে হারিয়েছি তাদেরকেও আমার শতকোটি প্রণাম। এনারা দীর্ঘদিন ধরে গ্রাম চালিয়ে এসেছিলেন, তাদের হয় বয়সের ভারে কিংবা অসুস্থ ভারে তাদেরকে চলে যেতে হয়েছে। এবং এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট চিকিৎসক ছিলেন আগে দীর্ঘদিন গ্রামের প্রাক্তন সর্বেশ্বর রানা, এবং তিনি শিক্ষকতা করেছিলেন রামকৃষ্ণ মঠে। যাই হোক, এবং দীর্ঘদিন ধরে তিনি আগে পঞ্চায়েত সদস্য ছিলেন এবং গ্রাম কমিটির সভাপতিও ছিলেন। যাই হোক, এই মঞ্চে উপস্থিত আছেন আমাদেরই গ্রামের ডাক্তারবাবু ডক্টর সুরপতি প্রধান মহাশয়, এবং এই মঞ্চে অনেকেই আছে, আমি সবার নাম না ধরে বলছি কারণ এত নাম বলতে গেলে অনেক সময় চলে যাবে। এবং আমাদের প্রাক্তন প্রধান ছিলেন তনুশ্রী সামন্ত, এবং প্রাক্তন মেম্বার ছিলেন ইভারানী সামন্ত, এবং প্রাক্তন সদস্য ছিলেন চন্দনা সামন্ত এবং সুমিতা জানা। এরা আমাদের আগে ছিলেন, এবং আরেকজন ছিল তিনি কি কারণ আসতে পারেনি, বুঝতে পারেনি, রিক্তা প্রধান ছিলেন, তিনিও আসতে পারেনি, দেখলাম মঞ্চে দেখতে পাইনি। যাই হোক, সবাইকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম সম্মান ভালোভাবে জানাই। এবং আমার সামনে যারা কচি কাটা রয়েছেন, মা বোনেরা রয়েছেন, এবং আমার মাইকের ধ্বনি যতদূর শোনা যাচ্ছে প্রত্যেককে আমার প্রণাম ভালোবাসা সম্মান জানাই। আমি বিশেষ কিছু বলবো না, কারণ অনেক বক্তারা আগে ছিলেন, তারা অনেক কিছুই বলে গেছেন, আমি জানি না কি বলেছেন। তবে আমি ওইটুকু বলবো, আমি পঞ্চায়েত সদস্য হিসাবে সবে 8 মাস মতো হয়েছি আসছি, আমি কি করতে পারবো জানি না। আমি এইটুকু বলবো, আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ যদি মাথায় থাকে আমি কিছুটা করতে পারবো, আর আপনারা যদি সহায়তা না করেন, আশীর্বাদ যদি না করেন, তাহলে হয়তো আমি এগোতে পারবো না, সব পিছিয়ে যাবে। তাই হোক, আমি এইটুকু বলবো, আমি কিন্তু পরিশ্রমী ছেলে, এটা আমি জোর গলায় বলবো। রাত্রি 12টা, 1টা, 1:30, 2টোর সময় রাত্রি পেলেও আমাকে দেখতে পাবেন। এবং আমি এখানে যারা মঞ্চে আছেন বা যারা আমার কাছে আছেন, রাত্রি 12টা, 1টা, 1:30, 2টোয় দেখেও আমাকে পেয়েছেন। যদি কেউ না পেয়ে থাকেন বলুন, যে লিখতে বলছি। এইটুকু আমি সহায়তা করছি এবং করবো, সে আজকের মেম্বার আছি বলে তা নয়, অনেক দীর্ঘদিন ধরে করছি। এবং উত্তমবাবু কি বলে গেছেন জানি না, তা উত্তমবাবু ভালো করে জানেন গ্রাম চালাতে গেলে কি করা উচিত বা কি করেছিলাম সেটা উনি বলবেন, বা বলে গেছেন জানি না। তবে এইটুকু বলবো, আমি কারুর সমালোচনা করতে চাই না। এইটুকু বলবো, সমালোচনা হোক গঠনমূলক, সমালোচনা এমন হবে না ব্যক্তি আক্রোশ, এটা আমার অনুরোধ। ব্যক্তি আক্রোশ এটা আমি চাই না, আমি চাইবো গঠনমূলক আলোচনা হোক। গঠনমূলক আলোচনা যদি কিছু হয় সেটা আমাকে বারবার ডাকবেন, আমি আসবো। ব্যক্তি কুৎসা, ব্যক্তি আলোচনা করে বা ব্যক্তি কোনোভাবে আক্রোশ প্রয়োগ করা কোনো উচিত নয়, কারণ আমরা প্রত্যেকে এই চিন্তামণিপুর গ্রামেরই মানুষ, আমরা এই মাটিতে জন্মেছি, এটা আমাদের মাতৃভূমি। সেই জায়গায় আমরা সবাই ভাই, কাকা, মামা, দাদু এরকম সম্পর্ক নিয়ে আমরা থাকি, এবং মৃত্যুর দিন পর্যন্ত আমরা এইভাবে সম্পর্কে সবাই থাকতে পারি, এই আশা আমি রাখবো। যাই হোক, আর দীর্ঘ সময় নষ্ট করবো না, কারণ আমাদের কিছু পুজোর পর্বণের কাজ বাকি রয়েছে। কিছু সময় পর ঘট উদ্যোগের কাজ শুরু হবে মায়ের, এবং সকালে চণ্ডী শীতলা মায়ের পূজা অর্চনা হয়ে গেছে, তার সন্ধ্যা আরতি বোধহয় শুরু হবে। যাই হোক, অনেকেই আছেন বক্তারা, হয়তো অনেক কিছু বলবেন, আমি 2-1টি কথা বলবো। আমাদের গ্রামের যেই প্রত্যেক বছর যে আমাদের একবার করে হোলি উৎসব, ভাগবতী হোলি উৎসব এবং গ্রামের যে গ্রাম্য সয়াল হয়, তাতে দেখি অনেক মানুষ
আসে আসে না, চাঁদা নিয়ে অনেক বিতর্ক করে। আমি শুধু একটা কথাই বলবো, আমরা তো গ্রামবাসী, আমরা বছর একটা দিন সবাই মিলে মায়ের আরাধনা করি, এতে তো রাগ হিংসা কিছু নেই। আমরা তো একসঙ্গে মিলবো, আমাদের সারা বছর রাগ হিংসা থাকবে, কিন্তু পুজোর সময় তো সবাই এক হবো, এটাই আমাদের নিয়ম। একটা পরিবারে যেমন আমাদের গন্ডগোল সবসময় লেগে থাকে, আবার একটা উৎসবের সময় সবাই একসঙ্গে লেগে যাই, সেরকম গ্রামে তো থাকবে। গ্রাম তো অনেকটা বড়টা জায়গা বিস্তার নিয়ে, অনেকটা পরিবার নিয়ে তৈরি। এটা একটা পরিবার অনেকগুলো পরিবার নিয়ে তৈরি। সে জায়গায় আমি বলবো যে প্রত্যেকের এই জায়গায় রাগ হিংসা ভুলে আমাদের প্রতিটা পূজায় আসা উচিত। কেন আমি একটা দুঃখের কথা বলবো, উত্তমবাবু যখন দীর্ঘদিন মেম্বার মানে সেক্রেটারি ছিলেন, তখন আমি প্রত্যেকদিন তাকে সহায়তা করেছি। আমি এই কয়েক বছর দেখলাম তাপসখানা আসার পরে উত্তমবাবুকে আমি কোনো পূজা মণ্ডলে দেখতে পাই না, এবং দেখলাম যে গ্রামের বিভিন্ন মিটিং আসে না, কেন জানি না। আমি তাকে অনুরোধ করবো, কমলানন্দকে আগে বলেছিলাম যদি আসতে বলো, কেন এটা থাকবে কেন, এই ভেদাভেদ থাকবে কেন, আমরা গ্রাম চালাবো সুন্দরভাবে, সেই জায়গায় এই ভেদাভেদ থাকবে না। ও গ্রামের মিটিংয়ে আসবে, গ্রামের পুজোয় আসবে, এটা তো আমাদের হওয়া উচিত। এটা কেন হবে? এটা থেকে আমাদের কি শিক্ষা দেবো আমরা, বা আমরা পরবর্তী জেনারেশন কি শিখাবো? আমাদের এই মঞ্চে আজকে অনেক শিক্ষকরা আছেন, প্রচুর শিক্ষক আছেন, তাহলে কি আমরা এই শিক্ষা দান করবো? আমাদের শিক্ষক, আমরা কারিগর, তাহলে আমরা কি শিক্ষা দান করবো মানুষকে? যেখান থেকে রাজনীতিটা ভুলে যাবে, যেখানে মানুষের ভেদাভেদ ভুলে যাবে, আমরা সবাই একটা মিলিত হব, সেগুলো শিক্ষা। যাই হোক, আমি কাউকে ছোট করতে চাইছি না, আমি শুধু এইটুকুই বলবো যে আগামী দিনে যদি গ্রাম পরিচালনা করতে গিয়ে কোনো ভুল ত্রুটি থাকে, কিংবা আমি যদি সদস্য হিসাবে আমার কোনো ভুল ত্রুটি থাকে, আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। কোথাও চলার পর যদি ভুল থাকে, আপনারা আমাকে স্মরণ করিয়ে দেবেন। আমি নিশ্চিত চেষ্টা করব আপনাদের সেই পথ চলার জন্য। আর একটি কথা বলে শেষ করছি, যারা আমাদের গ্রামের সঙ্গে বিভিন্নভাবে জড়িত থাকেন, হয়তো আজকে আসতে পেরেছেন কি পারেননি, আমাদের নিজেদের কর্তব্য তাদেরকে জানিয়ে দেওয়া এবং তাদের কর্তব্য আমাদের কাছে জেনে নেওয়া। এইটুকু যদি করে, গ্রাম দেখবেন সুন্দর চলবে, সুন্দরভাবে সব কিছু হবে। যেমন আমরা পরস্পরকে জানিয়ে দিতে পারি, তারাও যেন পরস্পর জেনে নিতে পারে। যাই হোক, আমি দীর্ঘ সময় না নিয়ে আমি এখানে আমার সবাই গুণজন ব্যক্তিদেরকে আবার শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের কাছে কামনা করি সবাই সুস্থ থাকুন। আমরা ধন্যবাদ।